একবার দেবাদিদেব মহাদেব তার অত্যন্ত প্রিয় একজন ভক্তের মন পরীক্ষা করার জন্য মর্তে অবতীর্ণ হন এবং কী করেন তা জানতে চাইলে এই ভিডিওটি একদম স্কিপ করা চলবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবে আজকের এই তথ্যটি জানতে পারবেন এবং দেবাদিদেব মহাদেব যে কতটা জাগ্রত এবং কতটা ভোলেনাথ প্রত্যেকটি ভক্তদের প্রতি, মানে কতটা যে মজে যায়, কতটা যে ভোলা ভালা, সেটি আজকের এই ভিডিওটি দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো সেই জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। চলুন তবে জেনে নিই। দেখুন, একবার দেবাদিদেব মহাদেব তার অত্যন্ত প্রিয় একটি ভক্তকে পরীক্ষা করার জন্য মর্তে অবতীর্ণ হন এবং মর্তে এসে সেই ভক্তের বাড়িতে যান এবং সেই ভক্তের বাড়িতে গিয়ে দরজা ধাক্কায় এবং দরজা ধাক্কানোর পর সেই ভক্ত এবং ভক্তের স্ত্রী দরজা খোলেন। দরজা খোলার পর যেহেতু ব্রাহ্মণ রূপে গিয়েছিলেন, তো সেক্ষেত্রে বলছেন যে আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, তো সেই জন্য আমার খাবারের ব্যবস্থা করো। তো তখন ভক্ত এবং ভক্তের স্ত্রী বলে যে আপনি কি খাবেন প্রভু? তখন ব্রাহ্মণ বলে যে আমি তো যাতা জিনিস খাই না, আমি একমাত্র মাংস খাই। এবার ওরা চিন্তায় পড়ে যায় যে ব্রাহ্মণ আবার মাংস খাবে, এই আবার কেমন ব্রাহ্মণ? ওই ভক্ত এবং ভক্তের স্ত্রী একটু চমকেই যায় যে ব্রাহ্মণ দেবতা আবার মাংস খাবেন, সে আবার কী কথা। তো তারপর ব্রাহ্মণ বলেন যে কী হলো, তোমরা কি চমকে গেলে আমি আমার মাংস খাওয়ার কথা শুনে? তো তখন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের স্ত্রী বলে হ্যাঁ প্রভু, আমরা একটু চমকে গেলাম যে আপনি ব্রাহ্মণ হয়ে মাংস খাবেন। তো বলছে হ্যাঁ, আমি একমাত্র মাংস ছাড়া আর কোনো কিছু আহার গ্রহণ করি না, আমি একমাত্র মাংসই আহার গ্রহণ করি। তো তারপর কি করে, তো বলে ঠিক আছে আপনি বলুন আপনি কি মাংস খাবেন। তো বলে আমি মানে নর মাংস খেতে পছন্দ করি, অর্থাৎ মানুষের মাংস খেতে পছন্দ করি। তো ওরা তো অবাক হয়ে যায় যে একজন ব্রাহ্মণ মাংস খাবে তাও ঠিক ছিল, কিন্তু মানুষের মাংস, সে আবার কেমন ব্রাহ্মণ? তো ভয় পেয়ে যায়। তো তারপর মনে মনে ভাবতে থাকে যে যেহেতু ব্রাহ্মণ প্লাস অতিথি, তো সেক্ষেত্রে অতিথি সেই সময়ে মানে তখনকার সময় অতিথি অর্থাৎ নারায়ণ, এবং নারায়ণকে যদি অভুক্ত পাঠানো হয় তবে সংসারের অমঙ্গল, অকল্যাণ বলে মানা হতো। এখনও মানা হয়, কিন্তু এখন কজনই বা মানে যে একজন বাড়িতে যদি কেউ আসে তাকে যে ভরপুর মানে ভোজন করিয়ে পাঠাতে হবে, এখনকার দিনে এই সমস্ত লোকজন খুব কমই মানে। তো ওই ভক্ত কী করে, বলে ঠিক আছে প্রভু, আমি আমার মাংসই আপনাকে কেটে খাওয়াবো। তো তখন ওই ব্রাহ্মণ হাসতে শুরু করে এবং তখন ওই ব্রাহ্মণ বলে যে তুমি যদি মারা যাও তবে তোমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, আর তোমার মাংস তোমার স্ত্রী রান্না করে আমাকে খাওয়াবে, কিন্তু আমি তো কোনো বিধবার হাতের খাওয়ার স্পর্শ করি না, গ্রহণ করি না। তো তখন ওই ভক্তের স্ত্রী বলে ঠিক আছে প্রভু, তাহলে আমি নিজেকে নিজে বলি দিচ্ছি এবং সেই মাংস রান্না করে আমার স্বামী আপনাকে নিবেদন করবে। তখন ওই ব্রাহ্মণ বলে যে না, আমি কোনো স্ত্রীর মাংস গ্রহণ করি না, এবং স্ত্রী হচ্ছে মায়ের জাতি, মা জাতির মাংসই গ্রহণ করি, তাহলে তো আমি মানুষ হব না, অমানুষ হয়ে যাব। তো তখন কি উপায়? তখন ওই ভক্ত এবং ভক্তের স্ত্রী বলে যে প্রভু তাহলে আমরা কী করবো? তো তখন ওই ব্রাহ্মণ বলে তা দেখার দায়িত্ব তো আমার নয়, সেটা দেখার দায়িত্ব তোমাদের, এবং তোমরা সেটা খুঁজে বের করবে যে আমার আহার তোমরা কীভাবে জোগাড় করবে, তবে নরমাংসই আমি গ্রহণ করবো, এর নরমাংস ছাড়া আমি গ্রহণ করি না। তখন ব্রাহ্মণ বলে তোমাদের এত বড় বাড়িতে তোমরা দুজনই থাকো, আর কি কেউ থাকে না? তো তখন ওই ভক্ত এবং ভক্তের স্ত্রী বলে হ্যাঁ প্রভু থাকে, আমি, আমার পুত্র এবং আমার স্ত্রী থাকি, আমার একটা ছোট্ট পুত্র রয়েছে। ব্রাহ্মণ বলতে থাকে বাহ, সেটা দারুণ কথা, তাহলে তো আজকে মজা এসে যাবে। তখন ওই ভক্ত এবং ভক্তের স্ত্রী ভয়ে কান্না শুরু করে দেয়। ওই ব্রাহ্মণ জিজ্ঞাসা করে যে তোমাদের পুত্রের বয়স কত? তখন ভক্ত এবং ভক্তের স্ত্রী বলে যে আমাদের পুত্রের বয়স 8 বছর। তখন ওই ব্রাহ্মণ বলে যে আমার তো কচি বাচ্চার নরমাংস খেতে বেশি ভালো লাগে। তো তখন একথা শোনার পর ভক্তের স্ত্রী প্রচণ্ড কান্না শুরু করে। তো সে ভক্ত বলে ওঠে প্রভু, আমার সন্তান গুরুকুলে শিক্ষা গ্রহণ করতে গেছে, তো আমার সন্তান যখন বাড়ি ফিরবে আমি আমার সন্তানকে বলি দিয়ে আপনার জন্য ভোগ নিবেদন করব, অর্থাৎ সেই সন্তানকে রন্ধন করে আপনার চরণে নিবেদন করব। তো যাই হোক, এবার সেই ভক্তের স্ত্রী কান্না শুরু করতে থাকে যে তার একটা মাত্র সন্তান এবং অনেক কষ্টের পর ভগবান তাকে সেই সন্তান উপহার দিয়েছে, এবং সেই সন্তানকে যদি সে বলি দেয় তবে সে কী নিয়ে থাকবে, এইভাবে কান্না করতে থাকে। তো তারপর তার সন্তান গুরুকুল থেকে ফেরার সময় মা দুর্গা সেই সন্তানটিকে বলে, বাচ্চাটার নাম ছিল শঙ্কর। তো বাচ্চাটিকে বলে যে তুমি বাড়িতে যেও না, বাড়িতে তোমার প্রচুর বিপদ, কারণ এক কপালই এসছে বাড়িতে তোমাকে আহার হিসেবে গ্রহণ করার জন্য, তুমি বাড়িতে যেও না, তোমার মৃত্যু আছে। তো তখন ওই সন্তানটি বলে যে ঠিক আছে, যেহেতু আমার মৃত্যু আছে, মৃত্যু হোক, এবং যেহেতু আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে এবং এই শরীর যেহেতু ভগবানেরই দান, তো আমি চাই আমার শরীর যদি কোনো অভুক্ত মানুষ খেয়ে শান্তি পায় তবে পাক। তো কেমন শিক্ষা বাবা মার, মানে অসাধারণ শিক্ষা। তো যাই হোক, এভাবে সন্তানটি বাড়িতে এসে দেখে বাবা মা কান্না করছে। বাবা মা কান্না করার পর তো সন্তানটি বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে বলে বাবা মা তোমরা কান্না করো না, আমি সব জানি, তো তোমরা আমাকে বলি দাও।
তো যাই হোক, সন্তানটি হাতে একটি দাও নেয় এবং একটি দাও নিয়ে তার বাবার হাতে তুলে দেয়। তবে তার বাবা প্রচণ্ড কান্না করছিলেন এবং বলছিলেন আমি কিছুতেই পারবো না। তো যাই হোক, এভাবে অনেক কান্নাকাটি করার পর শেষ পর্যন্ত তাকে বলি দেওয়া হয় সন্তানটিকে, বাচ্চাটিকে। তো বলি দেওয়ার পর ওই ব্রাহ্মণ বলে যে তোমরা এবার জামা প্যান্ট ছেড়ে, মানে জামা কাপড় ছেড়ে তারপর শুদ্ধ বস্ত্র পরে স্নান করে তারপর এই বাচ্চাটাকে রান্না করে আমাকে দেবে এবং আমি সেটাই গ্রহণ করব, কারণ অশুদ্ধ বস্ত্রে আমি খাবার গ্রহণ করি না। তো বাচ্চাটিকে রন্ধন করে বাচ্চাটিকে দেয়। তো তারপর বলে যে ব্রাহ্মণ দেবতা আপনি গ্রহণ করুন। তখন ব্রাহ্মণ দেবতা বলে যে সবই তো ঠিক আছে, কিন্তু আমি যেই বাড়িতে আহার গ্রহণ করি সেই বাড়িতে আমি কোনো বাচ্চার সঙ্গে আহার গ্রহণ করি, অর্থাৎ আমি যখন খেতে বসি তখন আমি সঙ্গে করে কোনো বাচ্চাকে নিয়ে খেতে বসি। তখন ওই ভক্ত এবং ভক্তের স্ত্রী বলে যে আমার বাড়িতে তো একটা সন্তানই ছিল, তো সেই সন্তানকে আমরা বলি দিয়ে আপনার জন্য আহার প্রস্তুত করেছি, তো এখন আমরা কোথা থেকে সন্তান নিয়ে আসবো। যখন ওই ব্রাহ্মণ বলে তোমরা মন প্রাণ দিয়ে নিজের সন্তানকে ডাকো, অবশ্যই তোমাদের সন্তান ফিরে আসবে। তখন ওই ভক্ত এবং ভক্ত স্ত্রী মন প্রাণ দিয়ে ডাকে, শঙ্কর শঙ্কর করে জোরে জোরে ডাকতে থাকে এবং শঙ্কর হঠাৎ করে উদয় হয়, অর্থাৎ ভগবান তার সন্তানকে ফিরিয়ে দেয়। এবং যখন তার সন্তানকে জড়িয়ে ধরে ভক্ত এবং ভক্ত স্ত্রী কান্না করছিলেন, তখন দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী নিজেদের স্বরূপে ফিরে আসেন। এবং যখন নিজেদের স্বরূপে ফিরে আসেন তখন ওই ভক্ত এবং ভক্ত স্ত্রী দর্শন করে দেবাদিদেব মহাদেবকে এবং দেবী পার্বতীকে। তো দর্শন করার পর তখন ওরা প্রশ্ন করে দেবাদিদেব মহাদেবকে এবং দেবী পার্বতীকে যে প্রভু আপনি এরকম কেন করলেন, যে আমার সন্তানকে বলি দেওয়া করালেন, আবার আমার সন্তানকে ফিরিয়েও দিলেন। তো তখন দেবাদিদেব মহাদেব প্রশ্ন উত্তরে বললেন যে আমি তোমাদেরকে এই সন্তানকে উপহার দিয়েছিলাম, তো আমি আবার তোমাদের কাছে এসেছিলাম যে তোমরা কতটা ভক্তিপরায়ণ বা কতটা তোমরা ভগবানের প্রতি আস্থাযুক্ত, তোমাদের সত্যি মনে কোনো অহংকার আছে কিনা বা তোমাদের মন শুদ্ধ কি পরিশুদ্ধ কিনা সেটা পরীক্ষা করার জন্যই আমি এই ছল করেছি। তো যাই হোক, তো তখন ওরা অত্যন্ত খুশি হয় যে তাদের সন্তান আবারও ফিরে এসেছে এবং মনে মনে অনেক আনন্দ হয় এবং দেবাদিদেবের চরণে নিজেকে লুটিয়ে দেয়। এবং দেখুন দেবাদিদেব মহাদেব কতটা কৃপাময়, কতটা দয়াময়। তো দেবাদিদেব মহাদেব এরকমই। তো এরকম আরও অনেক তত্ত্ব রয়েছে, অনেক সত্য ঘটনা রয়েছে। তো আমি আরও একটা ছোট্ট ঘটনা সংক্ষেপে বলছি। তো একবার একটা চোর গিয়েছিল দেবাদিদেব মহাদেবের মন্দিরে চুরি করতে। তো সেখানে দেখা সোনাদানা কিছুই নেই, শুধু একটা শিবলিঙ্গ পড়ে রয়েছে। তবে শিবলিঙ্গের মাথার ওপরে একটা ঘটি রয়েছে, যেই ঘটি দিয়ে ফোঁটা ফোঁটা করে দুধ পড়ছে এবং একটা পিতলের ত্রিশূল রয়েছে এবং এই সমস্ত জিনিসগুলো চোর দেখতে পায়। তো ভাবে এত বড় মন্দিরে ভাবলাম সোনাদানা থাকবে, তবে কিছুই নেই। তো যাই হোক, তো সেবার সে চোরটা কী করে, শিব ঠাকুরের মাথার উপরে পা দেয়, শিব ঠাকুরের মাথার উপর পা দিয়ে সেই দুধ ভরা কলসিটা খুলে নেয় এবং ত্রিশূল আরও যে সমস্ত পিতলের জিনিসপত্র ছিল সেগুলো চুরি করে নেয়। তো চুরি করার পর যখন পালাতে যাবে দেবাদিদেব মহাদেব তখন খুশি হয়ে প্রকট হন। প্রকট হওয়া কিন্তু কোনো মানে রাগে প্রকট হয়েছিলেন না, আনন্দে প্রকট হয়েছিলেন। এবং কী আনন্দ, সমস্ত ভক্তরা তার কাছে আসে, অনেক কিছু চায়। তবে এই যে চোর ভক্ত এসেছে, সেই চোর ভক্ত কারো কাছে কিছু চায়নি, মানে ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়া নিয়ে আসেনি। সে চুরি করতে এসেছে, চুরি করে সে চলে যাচ্ছে এবং শিব ঠাকুরের মাথার উপর পা দিয়েছে, পা দিয়ে তারপরে ঘটি চুরি করে নিয়ে যাচ্ছে। সবাই এসে শিব ঠাকুরকে প্রণাম করে, ভয় পায়, কিন্তু সেই ভক্ত কোনো ভয় পাচ্ছে না। তো যাই হোক, তখন শিব ঠাকুর প্রকট হয়ে বলেন যে বল তোর কী বর চাই। তখন ওই লোকটা ভয় পেয়ে বলে যে প্রভু আমি ভেবেছিলাম যে আপনি আমাকে আপনার ত্রিনয়ন দিয়ে ভস্য করে দেবেন, কিন্তু আপনি যে এতটা দয়াময় যে আপনার জিনিস চুরি করার পরেও আপনি আমাকে বলছেন যে কি লাগবে বল। তো আপনি সত্যিই ভোলেনাথ, আপনি সত্যিই দয়ার সাগর, আপনি সত্যিই ভোলা ভাণ্ডারী। তো বুঝতেই পারলেন আমাদের দেবাদিদেব মহাদেব কতটা ভোলা ভাণ্ডারী, কতটা দয়াময়। তো যখন দেবাদিদেব মহাদেব এতটা দয়াময়, এতটা করুণাময়, তখন তার আরাধ্য পরম বিষ্ণু, প্রাণেশ্বর, প্রাণপতি শ্রীমান শ্রীহরি, শ্রীমান নারায়ণ, তাহলে তিনি কতটা দয়াময়, তাই না? তো যখন তার ভক্তরাই এত দয়াময় হয়, অর্থাৎ তার পরম বৈষ্ণব, যেহেতু শিবকে পরম বৈষ্ণব বলা হয় এবং শিব সর্বদা শ্রী বিষ্ণুর আরাধনা করে থাকেন, তো যেহেতু শিব ঠাকুরই এত দয়াময়, এত কৃপাময়, তাহলে তার আরাধ্য কতটা কৃপাময় হবে। তো যারা বলেন শ্রীকৃষ্ণ কঠোর, দয়া করেন না, তারা ভুল জানেন। শ্রীকৃষ্ণ অত্যন্ত কৃপাময় এবং অত্যন্ত দয়াময়, তাকে মন প্রাণ দিয়ে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন। এবং এই যে এতগুলো অবতার নিয়েছেন, এতবার অবতীর্ণ হয়েছেন ধরাধামে, তা কিন্তু প্রত্যেকবার এই মানব কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছিলেন। তিনি কিন্তু নিজের স্বার্থের জন্য অবতীর্ণ হয়েছিলেন না। যখনই এই ধরাধামে কোনো অসুর মানে জন্ম নিয়েছে, তাকে নিধনের জন্য তিনি প্রত্যেকবার অবতীর্ণ হয়েছেন, যাতে মানব কল্যাণ করা হয়। তো যারা বলেন যে শ্রীকৃষ্ণ দয়া করেন না, তিনি অত্যন্ত কঠোর, তারা ভুল জানেন।
তিনি অত্যন্ত কৃপাময় এবং অত্যন্ত দয়াময়। তাকে ডাকার মতন করে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন। যারা কৃষ্ণ ভক্ত তাদের কাছে তো আমার নতুন করে কোনো কিছু বলার নেই। শ্রীকৃষ্ণ কতটা দয়াময় এবং কতটা করুণার সিন্ধু, কতটা করুণার সাগর, দয়ার সাগর। তো এরকম মানে নতুন নতুন আধ্যাত্মিক তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম মানে আধ্যাত্মিক তথ্য একমাত্র আমার চ্যানেলেই পাবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।